তো আজকে আমি আরেকটি পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স ক্লাসে আরেকটি আমি এক্সপেরিমেন্ট তোমাদেরকে করাতে চাচ্ছি, যে আজকের অনলাইন ক্লাসে, সেটা হচ্ছে একটি স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়। তো বিভব শক্তি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের মূল তথ্যটি জানতে হবে, তারপরে আমাদের এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে। তো প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে লাগবে একটা স্প্রিং লাগবে, মিটার স্কেল লাগবে, আর প্রয়োজনীয় ভর লাগবে। কাজের ধারা তো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, এটা বেশি না, এটা কাজের ধারা মানে যেটা আমরা প্র্যাকটিক্যালি করবো সেটা তুমি লিখবে। আর একটা হচ্ছে তোমার এই যে এক্সপেরিমেন্টটা তুমি করবা, পরীক্ষণটি করার জন্য তোমার একটি প্রয়োজনীয় সফট লাগবে, অর্থাৎ একটি টেবিল তৈরি করে নিতে হবে, রাইট? তো এরপর আমরা হিসাব করব, তারপর আমরা ফলাফল দেখাবো, তারপরে আমাদের এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমরা দেখাবো, এরপর আমাদের সতর্কতা এবং আলোচনা। তো আমাদের এই কাজগুলো আমরা পর্যায়ক্রমে করব। তো আমরা শুরু করি কিভাবে এটা করা যায়, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, প্রথমে আমাদের পরীক্ষণের নাম লিখতে হবে। তো আমরা লিখি অ্যাজ ইউজুয়াল ভাবে পরীক্ষণের নাম, ঠিক আছে? তো পরীক্ষণের নামে আমাদের লিখতে হবে একটি স্প্রিংয়ের বিভব শক্তি, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং। বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়, এটা হচ্ছে আমাদের আজকের পরীক্ষণের নাম। তো বিভব শক্তি হচ্ছে যে কোনো বস্তুকে যদি তুমি করো, বস্তুর উপর যদি বল প্রয়োগ করার পরে যে শক্তিটা সঞ্চিত হয়, গেইন অফ এনার্জি বলা হয় এটাকে, যে শক্তিটা তোমার কি হবে, অর্জিত হবে, ওই শক্তিটাকে আমরা কি বলবো, বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, মূল তথ্য আগে লিখে নিতে হবে। তুমি এটাকে তথ্য লিখতে পারো, তথ্য আর তথ্য দুইটা দুই রকমের জিনিস। তো এখন আমি দেখো একটি স্প্রিংয়ের কোনো ধীর অবলম্বন থেকে এর মুক্ত প্রান্তে, মানে একটি স্প্রিংয়ের দেখো মূল তথ্যটি একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে, দেখো মুক্ত প্রান্তে, একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে এম ভর ঝুলিয়ে দিলে, একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে এম ভর ঝুলিয়ে দিলে স্প্রিংটি প্রসারিত হয়। স্প্রিংটি কি হবে, স্প্রিংটি প্রসারিত হবে। আচ্ছা, প্রসারিত বা এক্সটেনশন হয়, প্রসারিত বা প্রসারিত। তো এই প্রসারিত বলের ফলে, প্রসারিত হওয়ার ফলে দেখো, প্রসারিত হওয়ার ফলে স্প্রিং বলের বিরুদ্ধে, অভিকর্ষ বল দ্বারা কাজ সম্পাদিত হয়। অভিকর্ষীয় বল দ্বারা কাজ সম্পাদিত হয়। বল দ্বারা কাজ কি হয়, সম্পাদিত হয়, ঠিক আছে? তো ভর ঝুলানোর পরে স্প্রিংটি যদি এই কৃত কাজই, দেখো এই কৃত কাজই স্প্রিংয়ের বিভব শক্তি হিসেবে বিবেচিত হবে। স্প্রিংয়ের বিভব শক্তি হিসাবে বিবেচিত হবে। বিভব শক্তি হিসেবে গণ্য হবে, ঠিক আছে? তো আমরা এটা লিখে নিলাম। এখন এই বিভব শক্তিকে দেখো, বিভব শক্তি সমান, এই স্প্রিংয়ের বিভব শক্তি সমান আমরা লিখব বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, এই শক্তি ইউ সমান হাফ কে এক্স স্কয়ার, এটা আমরা লিখে নেব। বিভব শক্তি সমান কি, ইউ সমান হাফ কে এক্স স্কয়ার, এটা ডেফিনিশন লিখব। এখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। তো আমাদের এখানে এই যে সঞ্চিত শক্তি নির্ণয় করার জন্য আমাদের
এই ইকুয়েশন দিয়ে আমাদের মানগুলো বের করতে হবে। এখানে আরেকটু কাজ আছে। তো এখন আমি যদি এটার উপরে বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করি, তখন এফ সমান সমান কে হবে, আবার লিখতে পারি এফ সমান সমান কে এক্স। তাহলে এখানে এফ সমান সমান কী হবে, এফ সমান সমান আমরা এমজি লিখতে পারি, এমজি সমান কী হয় কে এক্স হবে, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখব, কে সমান সমান এমজি বাই এক্স। এই কে এর মানটা আমরা এইখানে বসাবো এই ইকুয়েশনে, কারণ এই স্প্রিং ধ্রুবকের মানটা বের করে নিতে হবে। কখন বের করব, এফ বল প্রয়োগে যদি স্প্রিংটি সাম্য অবস্থান থেকে এক্স পরিমাণ প্রসারিত হয়, তখন এফ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ এফ ইকুয়াল টু কে এক্স লিখতে পারি। আর যেহেতু স্প্রিংটা হচ্ছে এরকমের, তো বল ঝুলিয়ে দিলে তো এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, তাহলে এফ ইকুয়াল টু এমজি হবে। তো এফ ইকুয়াল টু এমজির মানটা এখানে বসাই দিলে কে এর মান আমরা বের করব। এখান থেকে আমাদের কে এর মান এই ইকুয়েশনে বসাবো। এই ইকুয়েশনে বসানোর পরে আমরা এখান থেকে এই স্প্রিংটির বিভব শক্তি বের করতে পারবো। তো এখন আমরা এর জন্য কি করব, আমাদের একটি ছক বা টেবিল তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এই পরীক্ষণের জন্য আমাদের একটি ছক বা টেবিল তৈরি করে নিতে হবে। তো ছক লেখো, প্রথমে লেখো পর্যবেক্ষণ সংখ্যা, তারপর লেখো প্রযুক্ত ভর। প্রযুক্ত ভরকে আমরা এম দ্বারা লিখি, এর একক হচ্ছে জি। তারপর হচ্ছে স্প্রিং প্রসারণ লেখো, স্প্রিং প্রসারণ 1 সেন্টিমিটার, এটা লিখে নাও। তারপর হচ্ছে স্প্রিং এর প্রসারণ, এটা লিখছি। তারপরে স্প্রিং এর ধ্রুবক, দেখো স্প্রিং এর ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কে সমান সমান mg বাই x, রাইট? তারপর লিখো স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি। তো ইউ সমান সমান হাফ, ইউ সমান সমান হাফ কে এক্স স্কয়ার। তো আমরা এটা এখন এই মানগুলো আমি বের করব পর্যায়ে। তাহলে এখানে আমাদের দেখো পর্যবেক্ষণ সংখ্যা আমরা লিখলাম, প্রযুক্ত ভর আমরা 100 100 করে নিলাম, 100, তারপর 150 না, 200 নিবা, 250 নিবা, 300 নিবা, রাইট? আর প্রসারণটা আমরা ওই এক্সপেরিমেন্ট থেকে বের করে নিব। আর এখানে এই যে স্প্রিং ধ্রুবকের একটা একক আছে না, নিউটন পার মিটার, এটা লিখে নিবা। আর এটার একক হচ্ছে জুল। কিসের একক? স্প্রিং বিভব, স্প্রিং বিভব শক্তির একক হচ্ছে জুল। তো আমরা এখন এই মানগুলো আমাদের এই কাজের ধারা থেকে, মানে আমি যে এক্সপেরিমেন্টটা নিয়েছি সেই এক্সপেরিমেন্ট থেকে মানগুলো বের করে আমি এখানে বসাবো, পর্যায় করব। তারপর আমাদের কি করতে হবে, কে এর মানগুলো আমরা বসাবো। 100 গ্রামের ক্ষেত্রে কত, 150 গ্রামের জন্য কত, 200 গ্রামের জন্য কত, 250 এর জন্য কত, তারপর হচ্ছে কত 300 এর জন্য কত। আর এখানে আমাদের ফাইনালি আমাদের যে বিভব শক্তিটা বের করতে হবে, এটা আমরা পর্যায় মানে প্রত্যেকটার জন্যই বের করে নিব। বের করে আমাদের এটা ফাইনালি আমাদের এখানে মানটা বের করে নিতে হবে। তো দেখি আমরা এখন কিভাবে করতে পারি। স্যার এর পাশে লিখে দিই, এটার সাম্য অবস্থান কততে আছে দেখো স্ক্রিনে, 12.2 12.5 এর, ঠিক আছে? ওখানে না, এটা আলাদা জায়গায় লিখো, এল এর মানটা, এটা কনস্ট্যান্ট। এই দেখো এল অন সমান সমান 12.5 লেখো, ওকে, এটা আমরা পেলাম। এখন আমরা x সমান সমান লেখো L2 মাইনাস L1, এখন L2 মাইনাস L1। এখন আমি এই L2 মান তো আমার নাই, আছে না, তাহলে আমি এখানে আছে ধরো 50, এক একটা তো 50 গ্রাম করে, তাই না? তাহলে আমি যদি এখানে আরো 50 দিই তাহলে 100 হবে। এই দিলাম ঝুলিয়ে, তখন এটার এক্সটেনশন কত হলো দেখো, তোমরা এই স্কেল দিয়ে দেখো কত হবে, 18 18.5, ঠিক আছে? 18.5, তাহলে মাইনাস করলে কত আসে দেখো তো, এটি ক্যালকুলেটর টিপো, 18.5 মাইনাস 12.5, সবসময় 12.5টা মাইনাস হবে, কত আসে 6, হ্যাঁ 6 লেখো, 6, তাহলে লেখো ওখানে এনে 6 লেখো। তারপরে আবার এই 150 এর জন্য তার এক্সটেনশন কত হবে, তুমি ক্যালকুলেটর ধরো, হাতে না ক্যালকুলেটর নিয়ে
দেখো 23 মাইনাস ওইটা লেখো, সব লিখতে হবে না, জাস্ট ওখান থেকে মাইনাস হবে, ক্যালকুলেট দেবো 23 ও লেখছে 20 আর 23 মাইনাস ওইটা লেখো কত আসে, তাড়াতাড়ি করো। 10.5 লেখো, দেখছো? আচ্ছা 10.5 পরে আবার তোমার 50 গ্রাম আবার দাও, তাহলে এটা 200 হলো। লেখো 200 এর জন্য এক্সটেনশন কত হয়েছে, 27.5 লেখো। 27.5 মাইনাস এটা লিখো তাড়াতাড়ি, 27.5 মাইনাস এটা 15 পয়েন্ট। আচ্ছা এরপর আবার দাও 50 আর মানে 215 এর জন্য কত আসছে, দেখো 215 এর জন্য 215 এর কত আসছে, 33 মাইনাস 12.5 20.5 রাইট। এরপর 300 এর জন্য দেখো লাস্ট ওয়ান, $37.5 দাও মাইনাস এটা লিখো, ঠিক আছে? 25 লিখো, ঠিক আছে? এখন তোমাকে আমরা এই মানগুলো একটু বোর্ডে লিখে দিচ্ছি, দেখো বলো 6 6 10.5 10.5 15 15 20.5 20.5 25 রাইট। এই ভ্যালুগুলো আমরা এক্সপ্লেনেশনে আসছে, মানে প্রসারণ আছে স্প্রিং, আর আমাদের গ্রাম আছে। এখন আমি এই যে K1 K2 K3 K4 K5 এই মানগুলো বের করবো না, তাহলে এটা ক্যালকুলেশন করো। প্রথমে K1 দেখো, হ্যাঁ দেখো, তাহলে আমাদের সূত্রটা ছিল কি mg/x না, তাহলে m এর মান কত 100, তাহলে তুমি এটা লিখতে পারো 0.1 ইনটু 9.8, তুমি জাস্ট ক্যালকুলেশন করে মানটা বলবা, আর x এর মান হবে 0.6। কত আসে বলো তো, কত আসে? 0.1 ইনটু 9.8 ডিভাইডেড বাই 0, আচ্ছা 16.33, এটা আসছে আমাদের প্রথম K1 এর জন্য। তাহলে K2 এর মান বের করো, তুমি ক্যালকুলেশন করো, এটা আমরা এখানে লিখে নেই 16.33, রাইট 16.33। পরেরটা লিখো 0.15 ইনটু 9.8, আর নিচে আমরা লিখবো কত 0.105 105। কত আসে স্যার বলো তো, কত আসছে? এই যে এখান থেকে দেখো, ক্যালকুলেশন করো তুমি, তাহলে আমরা এখানে 14 লিখবো, রাইট? তাহলে এখানে আমাদের 14 আসছে, তাই তো? তারপর আমরা K1 K2 এর মান পেলাম। এখন আমি কি করব, K3 K4 এর মানগুলো বের করে নিই, তুমি ক্যালকুলেশন করা শুরু করে দাও, আমি যা যা লিখি রাখো। তাহলে K3 সমান হবে, K3 এর ক্ষেত্রে 0.2 into 9.8 0.2 ইনটু 9.8, আর x এর মান কত? 0.15 0.15। ক্যালকুলেশন করো তো, তাড়াতাড়ি বলো। 13.06, তো সেটা আমরা লিখে নিলাম, এখানে পেলাম 13.06। তারপর এটা করি আমরা, আর আছে কত K4, তুমি দেখো K4 সমান 0.25 0.25 ইনটু 9.8, এগুলো কিন্তু এসআই ইউনিটে করছি, মানে ওই যে Zero LPS আর কবে 205 0.205। কত আসে স্যার বলো? 11.95 11.95, তাহলে 11.95 লিখলাম। আচ্ছা তারপরে লাস্ট টার্মটা বের করো, K5 এর ক্ষেত্রে দেখো মানে 0.3 ইনটু 9.8, আর এর সাথে লিখবো কত আমি 0.25 কত আসে স্যার 11.76 11.76, এটা লিখে নিলাম। তো আমাদের এইগুলো আমরা কি K1 K2 এর মান পেয়েছি, তাই তো? K1 K2 এর মান পেয়েছি, সবগুলো তুমি গড় করো, গড় মান বের করো, গড় ধ্রুবক বের করো। এই শোনো, গড় মান বের করো। U1 সমান দেখো হাফ ইনটু K এর মান কত স্যার 16.3 ইনটু x এর মান কত ছিল 6 না, তাহলে 0.06 এর স্কয়ার করব, রেজাল্ট কত আসবে সেটা বলো, পারবা করতে? পজ করো।
0.029, রাইট? হোক, সমস্যা নেই, এত জুল আসছে, রাইট? এভাবে তুমি ইউটি এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখিয়ে দিতে পারি 0.029, এটা লিখলাম। তারপর এটা ক্ষেত্রে হবে কত? ইউটি এর ক্ষেত্রে এটা বের করতে হবে, U3 এর ক্ষেত্রে বের করবা, U4 এর ক্ষেত্রেও বের করবা, U5 এর ক্ষেত্রেও বের করবা। বের করার পর বস করো, ওই মানটা বলো। ক্যালকুলেশন করে আমরা ইউটি এর মান কত পেয়েছি বলো? 0.735 0.735, U3 0.9795 0.9795, তারপরে U4 1.225 1.225, তারপরে U5 1.47 1.47। তো আমরা এই মানগুলো আমরা এখানে বসাই দেব। 0.735, 0.9795, 1.225, আরেকটা পেয়েছি 1.47। তো এই মানগুলো আমরা পৃথকভাবে 100 গ্রাম স্প্রিংয়ের জন্য বিভব শক্তি কত পেয়েছি। এখন আমি সবগুলো এটা এখানে আরেকটা ঘর তুমি আঁকবা, গড় স্প্রিংয়ের বিভব। তুমি আরেকটা লিখে দিবা, গড় স্প্রিং শক্তি। দেখো এখানে লিখে নাও, স্প্রিং এর গড় বিভব শক্তি, বিভব সমান সমান হাফ কে এক্স স্কয়ার। দেখো এইগুলোর হাফ কে এক্স স্কয়ার, এই এক্স এর মানটাকে তুমি সেন্টিমিটার থেকে মিটারে স্কয়ার করে তার মানগুলো বসাবে, যে যাই মান আসুক সেটা তুমি এখানে বসাই দিবে। তার এই সবগুলো গড় মান নির্ণয় করবে, u1 u2 u3 u4 u5। তাহলে আমরা এখানে লিখব u1 u2 u3 u4 u5, এটা সমান গড়টা বের করবে। তাহলে সবগুলোকে যোগ করো, এরপর ডিভাইডেড বাই কত করতে হবে? 5। 5 তাহলে তুমি এখানে গড় মানটা পাবে, সেটা তো কত আসে? 0.89 0.89। তাহলে এটাই হচ্ছে আমাদের এটাই করব। তাহলে আমাদের এই সবগুলো স্প্রিংয়ের যে বিভব শক্তি আলাদা আলাদা, সেগুলোকে তুমি যোগ করে 5 দ্বারা ভাগ করো, গড়টা বের করো। তাহলে আমাদের ফাইনালি আমাদের রেজাল্ট আসে 0.89। তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা হয়ে গেল। তো হওয়ার পরে এখন আমাদের এখানে কি গ্রাফ অঙ্কন করতে হবে, হ্যাঁ? ঠিক আছে, বসো। therefore হিসাব সমান হাফ কে এক্স স্কয়ার, এটা সমান আমরা যে রেজাল্টটা পেলাম 0.89 জুল, এত আমরা পেলাম। তাহলে ফলাফল আমরা এখানে লিখে নিব, ফলাফল এটা আমরা পরীক্ষা থেকে পেয়েছি 0.89 জুল। তো আমাদের এখন এই স্প্রিংটির একটি গ্রাফ আঁকতে হবে, হ্যাঁ? গ্রাফটা আমি একটু দেখাই দিই। এটা এক্স আর এটা ওয়াই, তাহলে এটা অরিজিন আর এদিকে এক্স হবে, এক্সটা মানে প্রসারণ, এক্সটেনশন, প্রসারণ হচ্ছে এক্স, হ্যাঁ? এটা সেন্টিমিটার দাও, এদিকে এক্স যাবে আর এদিকে বিভব শক্তিগুলো যাবে, বিভব শক্তি ইউ আর এর একক হচ্ছে জুল। তাহলে দেখবা যে এই মানগুলো বসানোর পরে গ্রাফটা এদিকে এভাবে হবে, হ্যাঁ? এভাবে, হ্যাঁ? এভাবে যদি হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে স্প্রিংয়ের প্রসারণের সাথে তার বিভব শক্তিগুলো কি হচ্ছে, পর্যায়ক্রমে কি ডিক্রিজ হচ্ছে না, তাই না? তাহলে আমরা এভাবে আমাদের এই যে স্প্রিংয়ের বিভব শক্তি আমরা নির্ণয় করতে পারি। এরপরে আমাদের আর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে স্প্রিংটিকে মুক্তভাবে ঝুলাতে হবে। খেয়াল, নম্বর 2 খেয়াল রাখতে হবে যেন